গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। তা এখানে হচ্ছে চা আর এখানে আজকে ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে। আজকে ব্রেকফাস্টটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট। আজকে হবে ব্রেড আর সাথে যেটা স্প্রেড হিসাবে ইউজ করবে সেটা নিয়ে এখানে এই যে ব্রেডগুলো শাকা হচ্ছে। এটা কি লাগাচ্ছ এখন? ক্রিম চিজ ফার্স্ট, এরপরে একটু নিয়ে দেবো জ্যাম। একটু গরম করলে পরে ছড়িয়ে যেতে সুবিধা হবে। স্টারবাক্স ফিলিং আসছে। তাই বাড়িতে তুমি স্টারবাক্স বানিয়ে নিয়েছো? এরকম হচ্ছে। এটার মধ্যে ক্রিম চিজটা আর জ্যামটা একসাথে দিয়ে খেতে খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে জ্যামটা একটু মিষ্টি মিষ্টি আর ক্রিম চিজটা একটু নোনতার দিকে, তো বেশ ভালো লাগছে খেতে, ব্যালেন্স হয়ে যাচ্ছে জিনিসটা। আমি এখন বাঁধাকপি কাটবো। আজকে বাঁধাকপির তরকারি হবে। মা গেছে স্কুলে, মা স্কুল থেকে এলে তারপর ঠিক করবো বাঁধাকপির তরকারির সাথে কি কি হবে। সেই জন্য আমি এখন বাঁধাকপিটা কেটে রাখবো। আর আজকে ওয়েদারটা এত বাজে, সকাল থেকে মেঘ পড়ে আছে, 2-3 দিন ধরে মেঘ করছে, কিন্তু সেটা বিকেলবেলা। আজকে আবার সকাল সকাল জামা কাপড়ও কাচা হয়েছে, সেগুলো শুকোবে কি না কি জানি। আজকে আমার অনেক কটা এখন কাজও আছে। এখন আমি এই বাঁধাকপিটা কাটবো, তারপর জলের বোতলগুলো খালি হয়ে আছে সেগুলোকে এখন ভর্তি করব। তারপর 3-4 দিন ধরে জামা কাপড় কেচে সেগুলো শুকিয়ে ডাম্প করে রাখা আছে, সেগুলোকে ফোল্ড করব, বেডশিট চেঞ্জ করব। অনেক কটা কাজ আছে, ঝটপট কাজগুলো এখন করি। আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপি কাটা কিন্তু এত ইজি কাজ নয়, ইটস আ ভেরি টাফ জব। আমার কাছে তো টাফ, তার কারণ হচ্ছে আমি বাঁধাকপি ভালো রান্না করতে পারি না, খেতেও ভালোবাসি না। 3-4 বার রান্না করার ট্রাই করেছিলাম, কিন্তু একবারও ভালো হয়নি, যে কারণে রান্না করা ছেড়ে দিয়েছি। আর সবজি যেহেতু সব কিছু খেতে হয়, সেই জন্য এটাও একটু খেয়ে নিই। আর ভাবছো এত ইজিলি আমি কী করে বাঁধাকপিটা কাটলাম? আমার ফোনটাতে টাইম ল্যাপসে দিয়ে তারপর কেটে নিই। তো পরে এই ক্লিপটা দেখে আমিও খুশি হয়ে যাই যে আমি কত ইজিলি কাটতে পারি বাঁধাকপিটা। আমার স্নান হয়ে গেছে, এখন যাই গিয়ে পুজোটা করে নিই। আজকে লাঞ্চে হয়েছে বাঁধাকপির তরকারি, উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ, নাচের ডাল আর আলু পোস্ত। আর উচ্ছে আলু ভাজাটা একদম ফাটাফাটি টেস্ট হয়েছে। সত্যি হ্যাঁ, একদম দারুণ হয়েছে। উচ্ছে আলু ভাজাটা একদম দারুণ। আজকে সন্ধ্যাবেলা আমরা ফিশ টিক্কা বানাবো, সেই জন্য এখন আমি দইটাকে প্রিপেয়ার করছি। হাঙ্কাট বানাবো, সেই জন্য এখন দইটা এই ন্যাকড়াটার মধ্যে দিয়ে ঝুলিয়ে রাখবো। এটা তো অনেকক্ষণ টাইম লাগবে, 2 ঘন্টা মতো। তো এখন ঝুলিয়ে রাখবো দইটাকে। তার সাথে সাথে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একবার বলে দাও নাকি? হ্যাঁ, বলে দিচ্ছি। ওকে, প্যান ডাউন হয়ে আছে, বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো বলো। এটা তো গার্লিক, জিঞ্জার, ধনেপাতা,
লেবু এসব তো লাগবেই। এখানে আছে একটা ড্রাই মিক্স আছে, এটাতে আছে বেসন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটাকে ড্রাই রোস্ট করব, তারপর ম্যারিনেশনটাতে অ্যাড করব। আর এটা হচ্ছে একটুখানি চালের গুঁড়ো ওটার সাথে অ্যাড হবে। আর এখানে আছে ক্যাপসিকাম আর পেঁয়াজ টিক্কাতে লাগানোর জন্য। আর এখানে আছে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের মাছটা এখানে পিস করা হয়। এখন আমি গ্রিন চাটনি বানাবো ফিশ টিক্কার সাথে ডিপ করার জন্য। তো 2-3 দিন আগে আমি স্যান্ডউইচের সাথে ডিপ করার জন্য একটা গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম, তার কিছুটা থেকে গেছে। তো এটার সাথে একটু ধনেপাতা আর একটু নুন দিয়ে এটাকে একবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, তাহলে গ্রিন চাটনিটা রেডি হয়ে যাবে। দুটো ম্যারিনেশন হবে, একটা সবজিটার একটা মাছটার। তো ফার্স্টে সবজিটার ম্যারিনেশনটা করবো, কারণ মাছটা দুবার ম্যারিনেশন করতে হবে। তো ফার্স্টে এটাকে করি। ফার্স্টে দেবো তেল, সর্ষের তেল। তারপর এটার মধ্যে অ্যাড করবো নুন, গোলমরিচের গুঁড়ো, দেবো লেবুর রস। বাস, আর কিছু লাগবে না এটাতে। এটার একটাই ম্যারিনেশন হবে। এটা হাতে করে নিতে হবে, চামচ দিয়ে এটা হবে না। এবার মাছটার ফার্স্ট ম্যারিনেশনটা করবো। তো ফার্স্টে দিচ্ছি লেবুর রস, এটার মধ্যে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এর মধ্যে দেবো নুন, আর দেবো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার মাছটার সেকেন্ড ম্যারিনেশন করব। তার জন্য একটা ড্রাই মিক্স বানিয়েছি। এটার মধ্যে আছে বেসন, চালের গুঁড়ো, কস্তুরি মেথি, আর আছে আজওয়াইন, আর আছে একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দেবো। আর এখানে হামকাট নিয়েছি, এই হামকাটটা দেবো। এবার 3টে জিনিস একসাথে মিক্সড করে দেবো। তারপর 15 মিনিট রাখবো, তারপর এটাকে ফ্রাই করবো। ফ্রাই না, শিখে দেবো অ্যাকচুয়ালি, যাই হোক। হ্যাঁ, ফ্রাই। এবার ফিশটাকে আর এই যে সবজিগুলোকে স্কিওয়ার্সের মধ্যে আটকে নেবো। ফার্স্টে ক্যাপসিকাম লাগাবো, তারপর একটা পেঁয়াজ, একটা ফিশ, সাবধানে লাগাতে হবে, ফিশ, তারপর একটা পেঁয়াজ দেবো ওপর থেকে, একটা ক্যাপসিকাম। এটাতে বেশি দেওয়া যাবে না, কারণ স্কিওয়ার্সগুলো ছোট ছোট।
এখানে স্কিওয়ার্সগুলোর মধ্যে ফিশগুলো আটকানো হয়ে গেছে। একটা স্কিওয়ার্সে 2টো করে ফিশ আটকেছি। এবার এগুলো ফ্রাই করব। এদিকে ফিশ টিক্কাটা হচ্ছে, আর এর সাথে গরম গরম কফি খাওয়া হবে, সেই জন্য দুধ জাল দেওয়া হয়েছে। মধ্যে গরম গরম ফিশ টিক্কা আর কফি রেডি। এবার দুটাই খেয়ে বলবে কীরকম হয়েছে। দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, মুখে মিলিয়ে যাচ্ছে। ফিশ টিক্কাটা খেতে দারুণ হয়েছিল। আজকে কফি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগে একটা ব্লগে আমি ক্রিসমাস স্পেশাল কফি রেসিপিটা শেয়ার করেছি। তো তোমরা যদি দেখতে চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারো। আমি ঘুমিয়ে পড়েছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে। এখন যাবো নিচে ডিনার করতে, দুটাই বাইরে ঘরে খেলা দেখছে, তো ওকেও সঙ্গে করে ডেকে তারপর নিচে যাচ্ছে। কি গো, যাবে না নিচে? হ্যাঁ চলো যাও। চলো। এখানে খিচুড়ি হচ্ছে, এটা তুতায়ের রাতের ডিনার। ও আজকে রাতের বেলা খিচুড়ি খাবে, সেই জন্য একটু মতো খিচুড়ি হচ্ছে। আমরা খাবো সবাই রুটি। আজকে আমাদের বাড়িতে নতুন গুড়ের পায়েস হয়েছে। গুড়টার কিন্তু গন্ধ আছে। এটাকে ফ্রিজে ফার্স্টে জমিয়েছি, এখন এবার এটাকে খাবো। তো তাই আমাকে সত্যি কথা বলতে বলেছে, সেই জন্য আমি বলছি। এই নিয়ে আমি 2 বাটি পায়েস খাচ্ছি। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।